আসসালামু আলাইকুম সবাইকে। আজকে দেখাবো কিভাবে অনলাইনে আপনারা ফটো এডিট করবেন, ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন। সেজন্য সরাসরি চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন আপনারা ফটো রুম। ফটো রুম লিখে একবার সার্চ করে দিবেন। তারপর এরকম ইন্টারফেস শো করবে, তো এখান থেকে ইনস্টল করে নেবেন অ্যাপটি। অনেক সুযোগ সুবিধা আছে অ্যাপটিতে। আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম বিভিন্ন সাইজে ফটো কাস্টমাইজ করে নিতে পারবেন। কমেন্টগুলো অনেক দারুণ, সবাই উপকৃত হয়েছে এবং 10 মিলিয়ন দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়েছে। ইনস্টল করার পর ইনস্টল হয়ে গেলে আমরা এখন অ্যাপটি ওপেন করব। সেজন্য আমরা অ্যাপটিতে চলে যাচ্ছি। অ্যাপটি যদি ওপেন করি তাহলে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর নিচে লেখা দেখতে পাচ্ছেন লেটস গেট স্টার্ট। এইখানে একবার টাচ করে দেবো। দেওয়ার পরে এখানে আপনার নাম চাইবে, তো আমার নাম লেখা উঠে গেছে। আপনারা লেখা না উঠলে আপনারা লিখে নেবেন, তারপর নেক্সট করে দিবেন। এরকম ইন্টারফেস শো করবে। তারপর নিচে লেখা দেখতে পাচ্ছেন স্কিপ, এখানে স্কিপ করে দিবেন। তারপর এরকম একটা লেখা দেখতে পাচ্ছেন, তো এখানেও আপনারা নিচে স্কিপ লেখা, এখানে স্কিপ করে দিবেন। দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করছে। আমরা যেহেতু অ্যাপটি টাকা দিয়ে কোনো কিছু কিনবো না, উপরে ক্রস চিহ্ন ওখানে কেটে দেবো ক্রস করে দিয়ে। তো অ্যাপটি ওপেন হয়ে গেল। এখন এরকম ইন্টারফেস শো করবে অ্যাপটি ওপেন করার পর। আমি আবারও কেটে দিয়ে অ্যাপটির মধ্যে ঢুকলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম এডিট বা কাস্টমাইজ করার অপশন। তো আমি করে দেখাবো ছোট করেই ব্যাকগ্রাউন্ড ব্লার। সেজন্য প্লাস চিহ্নতে একবার টাচ করে দেব। দেওয়ার পর এইখান থেকে আপনারা গ্যালারিতে চলে যাবেন, গিয়ে যে ফটো ব্লার করবেন সে ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ফটো সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। ধরুন একটা ফটো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর ফটো একটু সময় লাগবে স্ক্যান হতে। ফটো স্ক্যান হওয়ার পর এরকম অনেক রকম অপশন চলে আসছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন উপরের অংশ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে, তার নিচের অংশ ব্লার, এখানে ব্লার আছে। তার নিচে ফটো বিভিন্নভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বিভিন্নভাবে। তো আমরা যেহেতু ব্লার করব, নিচে এডিটে একটা অপশন আছে, ওখানে এসে এডিট করে দেখিয়ে দিচ্ছি। এগুলো বিভিন্নভাবে আপনারা সাইজ বা কাস্টমাইজ করে নিতে পারবেন। তো অ্যাপটি যদি ওপেন করেন আপনারা নিজে অনেক কিছু করে নিতে পারবেন। তো অল্প সময়ের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফটো এডিটিং ক্লাসিক। এখানে এসে মাঝখানে যে অংশটি দেখতে পাচ্ছেন ব্লার, এখানে একবার টাচ করে দেব। ফটো ব্লার এখানে একবার টাচ করলে এরকম ইন্টারফেস শো করবে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে। তো বাম সাইডে উপরে লেখা দেখতে পাচ্ছেন ফটো অ্যাড করতে পারবেন অন্য একটা, তারপর কিছু লিখে দিতে পারবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি নিচের অংশটিতে এখানে টাচ করে দিলাম, যেহেতু ব্যাকগ্রাউন্ড ব্লার করব। করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে ব্লার করার বিভিন্ন রকম অপশন দেখতে পাচ্ছেন। এখানে টাচ করে দিলে আপনার ফটোর পিছনে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন দেখতে পাবেন। তারপর নিচের অংশটি এখানে কম বেশি করে ডানে বামে দিয়ে আপনারা কি পরিমাণ ব্লার করবেন এখান থেকে করে নিতে পারবেন। তো খুবই সুন্দর কাজ করে এই অ্যাপটি। আপনার পছন্দ মতো এখান থেকে ব্লার করে নিয়ে পুরো উপরের অংশ দেখতে পাচ্ছেন,
ওইখানে একবার টাচ করে দিবেন, দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন মাঝখানে সেভ টু গ্যালারি, এখানে যদি একবার টাচ করে দেন ফটো ফটো সেট হয়ে আপনার গ্যালারিতে চলে আসবে। এখন যদি আমি বের হয়ে আসি, দেখতে পাচ্ছেন ফটো ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে। ফটো চেহারা কোনো কিছু ফাটেনি, এখানে শুধু ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে। তো আমি আর একটা ফটো শর্টকাটে দেখিয়ে দিচ্ছি ওই একই নিয়ম একইভাবে। সেজন্য আমি আবারও চলে যাচ্ছি গ্যালারিতে, অন্য একটি ফটো দিয়ে শর্টকাট করে দেখিয়ে দিচ্ছি। একই নিয়ম স্ক্যান হবে ফটো। একই নিয়মে ব্লার অপশনটিতে টাচ করে, পার্সন এখানে টাচ করবেন না, তাহলে চেহারা ব্লার হয়ে যাবে। নিচে ব্যাকগ্রাউন্ড এখানে টাচ করে একই নিয়মে আপনারা ব্লার করে নেবেন এবং নিচের অপশনটিতে কম বেশি করে নেবেন। উপরে কর্নারে ওই অপশনটি টাচ করে আবারও মিডল যেটা দেখতে পাচ্ছেন ওইখানে টাচ করে আপনারা গ্যালারিতে নিয়ে নেবেন। এভাবে খুব সুন্দরভাবে আপনারা করতে পারবেন।